মায়া এবং রাজু একে অন্যকে অনেক ভালোবাসে, কিন্তু বাঁধা হয়ে আসে মায়ার বাবা। মায়া তার বাবার আদরের মেয়ে, সে তার বাবার বিরুদ্ধে কখনোই যাবে না। তাই দুজনের প্রেমের মাঝে এসে একসময় দাঁড়ায় তার বাবা। শেষ পর্যন্ত বাবাকে উপেক্ষা করে তারা কি মিল হতে পেরেছিল তা জানতে ফুল এক্সপ্লেনেশনটি দেখুন। রোমান্টিক মুভি লাভারদের জন্য এই মুভি দারুণ উপভোগ্য। তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। শ্যামবাবুর একমাত্র আদরের মেয়ে মায়া। সে ছোট্ট মায়ার জন্য ঘড়ি কিনতে আসলে দোকানের কোনো ঘড়ি মায়ার পছন্দ হয় না। তাই শেষমেশ মায়া বাবার হাতের ঘড়িটাই পছন্দ করে বসে। বাবাও তাই আদরের মায়ার পছন্দের ঘড়ি নিজ হাত থেকে খুলে তার হাতেই পরিয়ে দেয়। শ্যামবাবুর কাছে মায়ার খুশি সবচেয়ে ঊর্ধ্বে। আর সেই মায়াই কিনা বড় হওয়ার পর ভালোবাসা নিয়ে বাবার সিদ্ধান্ত নিয়ে দোটানায় পড়ে। সিনের পরেই কাট করে নিয়ে যাওয়া হয় গোদাচারী এলাকার গ্রামীণ উৎসব দেখানোর মধ্য দিয়ে, যে উৎসবে রাখা হয়েছিল অটো রেস প্রতিযোগিতা। সেই রেসে অংশ নেয় রাজু, রবার্ট সহ অনেকেই। রাজু এবং রবার্ট পাশাপাশি গ্রামের। তারা দুই বন্ধু হলেও এখন রেসের ময়দানে তারা শত্রু। কিন্তু রেসে দুজনের একজনও জিততে পারে না। রেসে না জিতলেও রাজুর বন্ধু রেহমান রেসের জয়ী অটোওয়ালার জন্য রাখা ড্রিঙ্কসের বোতল চুরি করে নিয়ে এসে সব বন্ধুদের সাথে মজমস্তি করে খায়। রাজুর পরিবার বেশ গোছানো, বাবা মা এবং বোন আছে তার পরিবারে। বোন শিখার সাথে রাজুর আবার এইটা সেইটা নিয়ে সবসময় লেগেই থাকে। পরের দিন রাজু অটো নিয়ে বের হলে লক্ষ্মী নামে এক মেয়ে তার অটোতে ওঠে। লক্ষ্মী রাজুকে দেখা মাত্রই সারাক্ষণ বক বক করে। এতে করে বোঝা যায় লক্ষ্মী রাজুকে আসলে ভালোই বাসে। কিন্তু রাজু লক্ষ্মীর বকবকানি একদম শুনতে পছন্দ করে না। শুধু রাজু নয়, রেহমানও লক্ষ্মীর বকবকানি একদমই সহ্য করতে পারে না। এই রেহমান অন্য যে কোনো মেয়েকে দেখে প্রেমে হাবুডুবু খেলেও লক্ষ্মীকে দেখে 2 হাত দূরে চলে যায়। পথের মধ্যে তারা জ্যামে আটকা পড়ে। জ্যামটা লেগেছে 2 দিক থেকে। এক চাচার মুরগিকে অ্যাক্সিডেন্ট করা হয়েছে, তাই চাচা মাঝ রাস্তায় মুরগি নিয়েই সালিশের ডাক দেয়। চাচার সাথে রাজু এবং রেহমান এসেও একজোট হয়। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই যানজটে বিরক্ত হয়ে মায়া তার অটো থেকে নেমে এসে রাজুকে কষে চড় মারে, কারণ তার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছিল। রাজু তখনই প্রথমবার মায়াকে দেখেছিল। মায়ার হাতে চড় খেলেও প্রথম দেখাতেই মায়ার প্রেমে হাবুডুবু খায়। শুধু রাজুই নয়, রেহমানও যেন মায়াকে দেখে প্রেমের জলে হাবুডুবু খায়। তাই মায়া অটো নিয়ে কলেজের দিকে যেতে থাকলে 2 বন্ধুও পিছু নেয়। কলেজ পর্যন্ত আসলে দেখতে পাই একই কলেজে রাজুর বোনও পড়ে। এতে করে রাজু আরও খুশি হয়। রাজু কলেজের ভেতরে ঢুকে মায়াকে খোঁজার চেষ্টা করে। মায়াকে দেখা মাত্রই যেন রাজু খুশিতে আত্মহারা হয়ে যায়। 2 বন্ধু কলেজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। আর এইটুক সময়ের মধ্যেই তারা বাইরে 2 বন্ধুই মায়াকে নিয়ে কল্পনার জগতে উঠতে থাকে। কিন্তু কলেজ শেষে মায়া কিনা রাজুর বোন শিখার সাথেই বের হয়। রাজুর শিখার সাথে না জমলেও বোনের সাথে মায়াকে দেখে খুশি হয়। শিখা সেখানে রাজু এবং মায়াকে একে অন্যের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর রাজু তার অটোতেই তাদেরকে নিয়ে যেতে থাকে। অটোর মধ্যে রেহমান মায়াকে ফুল দিলে মায়ার হাতে শুধু চড়ই খায়। রাতে আবার বন্ধুরা একসাথে আড্ডা দেয়। সেখানে রেহমান রবার্টকে এক গোপন তথ্য শেয়ার করে। তাদের গ্রামের মেয়েকে রাজু এবং সে দুজনেই পছন্দ করেছে। রবার্ট এইটা শোনা মাত্রই ধরে নেয় তারা সিকিউরিটি গার্ড শ্যামবাবুর মেয়ে মায়ার কথাই বলছে, কারণ গ্রামে ওই একজন ছাড়া তো আর কোনো সুন্দর মেয়ে নেই। তবে রবার্ট তাদের সাবধান করে দেয়, শ্যামবাবু অত্যন্ত কঠিন একজন মানুষ। তার মেয়ের ব্যাপারে এক চুল পর্যন্ত কিন্তু ছাড় দেবে না। রেহমান এসব কথাকে কোনো পাত্তা দেয় না। অন্যদিকে নাইট শিফটের জন্য শ্যামবাবুকে অফিসে আসতে হয়। সেখানে শ্যামবাবুর কলিগ প্রকাশ অন্য কলিগদের কাছে শ্যামবাবুর কিছু পারিবারিক ব্যাপার প্রকাশ করে। শ্যামবাবু মনে করে তার এই জবটা হয়েছে মায়ার জন্য, এমনকি এখন যে বেঁচে আছে সেটাও মায়ার কল্যাণে। একবার শ্যামবাবু সহ অনেকেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিল। তখন মায়া তার বুদ্ধিতে সবাইকে বাঁচিয়েছিল। সেই থেকে শ্যামবাবু তার সবকিছুতে মায়াকেই প্রাধান্য দেয়। পরের দিন সকালে রাজু এবং রেহমান মায়াকে দেখতে চলে আসে মায়ার বাড়ির সামনে। দুজন এত সকালে চলে এসেছিল যে মায়া ঘুম থেকেই ওঠেনি। মায়া ঘুম থেকে উঠে নাইট ড্রেস পরে যখন বাড়ির উঠোনে ব্রাশ করছিল, তখন রাজুর মনে হচ্ছিল সে যেন বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়েকে দেখছে। প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। রাজুর কাছে সবচেয়ে সুন্দরী লাগলেও রেহমানের কাছে রাস্তার ভিখারি লাগছিল। রেহমানের কাছে এমনটা লাগার কারণ অলরেডি সে চড় খেয়ে প্রেমে ব্যর্থ হয়েছে। একটু পরে শ্যামবাবু ডিউটি শেষ করে বাড়ি ফিরলে মায়া আগে বাবার হাতের ঘড়ি খুলে নিয়ে নিজের হাতে পরে নেয়। দূর থেকে এসব কর্মকাণ্ড দেখছিল রাজু এবং রেহমান। এরপর 2 বন্ধু দূর থেকে শুধু বাবা মেয়ের ভালোবাসা দেখে।
এরপরেই সামবাবু মায়াকে নিয়ে চার্চে আসে। রাজুও পিছু পিছু রেহমানকে সাথে নিয়ে চার্চে আসে। সেখানে আবার আগে থেকেই ছিল রবার্ট। রবার্ট সামবাবুর সামনেই তার মেয়ের পেছনে এরকম রাজুর ঘুরপাক খাওয়া দেখে ভয় পেয়ে যায়, কারণ সে জানে সামবাবু দেখতে সহজ সরল মনে হলেও সে আসলে অনেক জটিল একজন মানুষ। পরবর্তীতে তাই রবার্ট রাজুকে সাবধান করে দেয়। তবে রাজুর কাছে মনে হয় মায়ার বাবা হাসি খুশি একজন মানুষ। কাছ থেকে মায়ের সাথে এমন ব্যবহারই সে দেখেছে। রবার্ট তবুও রাজুকে সাবধান করে দেয়। রবার্টের কাছে এটাও মনে হয় যে মায়া রাজুর প্রপোজাল একসেপ্টই করবে না। পরের দিন মায়াদের কলেজ ক্যাম্পাস মাঠেই রাজুরা কলেজের স্টুডেন্টসদের সাথে এক ক্রিকেট ম্যাচ খেলতে নামে। খেলার সময় প্রতিপক্ষ আউট নিয়ে চিটিং করলে দুই দলের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়। এমনটা দেখে মায়া এবং শিখা আসে রাজুকে আটকাতে। মায়া রাজুর গায়ে হাত দিতেই কোনো কিছু না ভেবে মায়াকেই চড় মেরে বসে। মায়াকে চড় মারার পরেই রাজু যেন একদম আকাশ থেকে পড়ে। এভাবে রাজুর কাছে চড় খেয়ে মায়া অনেক রেগে যায়। রাজু তাই মায়াকে বিভিন্ন উপায়ে সরি বলার চেষ্টা করে, কিন্তু মায়ার রাগ কিছুতেই ভাঙে না। কলেজ শেষে মায়া রাজুর অটোতে উঠে ঠিকই, কিন্তু সেই রাগ করেই থাকে। রাজু অনেক উপায়ে রাগ ভাঙাতে চাইলেও সেটা করতে পারে না। তাই একটা চকলেট দিয়ে রাগ ভাঙাতে চেষ্টা করে, কিন্তু মায়া তো আর বাচ্চা নয়, তাই এই আইডিয়াটাও তার কাজে লাগে না। এবার রাজু অন্য আইডিয়া ট্রাই করে। মায়াকে নিয়ে এমন একটা জায়গায় আসে যেখানে সচরাচর কেউ আসে না। সেখানে এসে রাজু তার শার্ট খুলতে থাকলে মায়াই এবার ভয় পেয়ে যায়। আশেপাশের কোনো জনপোকা পর্যন্ত ছিল না। কি থেকে কি করে বসে, কিন্তু রাজু মায়াকে অবাক করে দিয়ে রাস্তার ধারে থাকা একটা পুকুর থেকে অনেকগুলো পদ্মফুল উঠিয়ে নিয়ে এসে তাকে দেয়, আর আরও একবার সরি বলে। মায়ার রাজুর এমন কর্মকাণ্ড দেখে ভালোই লাগে, কিন্তু সরি অ্যাকসেপ্ট করে না। সরি অ্যাকসেপ্ট না করলেও কানের কাছে এসে এই জায়গার প্রতি যে ইমপ্রেস হয়েছে এটা জানায়। এতে করে রাজু অনেক খুশি হয়ে যায়। সেখানে বসেই দুজন কিছুক্ষণ হাসি খুশি মনে আড্ডা দেয়। সেদিন সন্ধ্যায় সামবাবুকে তার এক পরিচিত জন মেয়ের বিয়ের দাওয়াত দিলে সামবাবু সরাসরি জিজ্ঞেস করে বসে ছেলে কি করে। লোকটি নির্দ্বিধায় তার সাথে একই জায়গায় চাকরি করে বলে জানায়। ব্যাপারটা সামবাবুর ভালো লাগে না। তার মনে হয় মেয়ের বিয়ে কোনো সাধারণ ছেলের সাথে না দিয়ে কোনো স্ট্যান্ডার্ড ছেলের সাথে দেওয়া উচিত। সেই সময় মায়া বাসায় আসে। সচরাচর মায়ের কলেজ শেষ করে বাসায় আসে 5টায়, কিন্তু আজকে এসেছে 7টায়। এটা নিয়ে সামবাবু সেরকম জবাবদিহিতা না করলেও মায়া মিথ্যেই বলে কাজ ছিল তাই একটু আসতে দেরি হয়েছে। মায়া এসেই আগে বাবার ঘড়িটা বাবার হাতে পরিয়ে দেয়। সাধারণত মায়াই সারাক্ষণ ওই ঘড়িটা পরে রাখে। সামবাবু শুধু ডিউটিতে ঘড়িটা পরে। ঘড়ি পরানোর সময় সামবাবু মায়াকে এবার বাড়ি থেকে ঘুরে আসতে বলে, কারণ দাদি তাকে দেখতে চাচ্ছে। মায়াও যাওয়ার জন্য না করেন। পরের দিন রাজু অটো বাদ দিয়ে ট্রেনে করে বোন শিখাকে কলেজে নামিয়ে দেওয়ার জন্য সঙ্গ দেয়। আসল উদ্দেশ্য অন্যই ছিল। মূলত রাজু এসেছে মায়ার জন্য, কিন্তু ট্রেন ছাড়ার আগের মুহূর্তেও মায়া আসে না। তাই রাজু মন খারাপ করে আর ট্রেন থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ ইতিমধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছিল। এমন সময় মায়া ট্রেনে ওঠার জন্য দৌড়াতে থাকলে রাজু হাত বাড়িয়ে মায়াকে ট্রেনে উঠিয়ে নেয়। মায়া ট্রেনে ওঠার পর শিখা তার ভাইকে ওরকম কর্মকাণ্ডের জন্য মায়াকে আগে সরি বলতে বলে। এমনিতে দুজনের মিটমাট হয়ে গিয়েছে, তারপরও রাজু বোনের সামনে বাহানা করে, যেটাতে মায়াও মজা পায়। পরের স্টেশনে ট্রেনে উঠে পড়ে সেই লক্ষ্মী। ট্রেনে ওঠা মাত্রই রাজুকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর রাজুর গা ঘেঁষে পুরো ট্রেন জার্নি শুধু বকবকি করে। এই যে লক্ষ্মী রাজুর গা ঘেঁষে কথা বলছে, সেটা খুব ভালোভাবে নেয় না মায়া। এতে করে বোঝা যায় মায়াও রাজুকে পছন্দ করতে শুরু করেছে। ট্রেন থেকে নামার পর রাজু দুজনের উদ্দেশ্যেই এক লোভনীয় অফার দেয়। আজকে তাদের ক্লাস ছিল না, তাই রাজু তাদের সাথে নিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার প্ল্যান করে। কিন্তু মায়া মুভি দেখতে সেরকম পছন্দ করে না। তবুও রাজু এক সিনেমার ডায়লগ দিয়ে বসে, যদি সিনেমা নাই দেখো তাহলে পছন্দ হবে কিভাবে। রাজুর এই এক কথাতেই মায়া সিনেমা দেখতে রাজি হয়ে যায়। রাজু টিকিট কেটে 3 সিটের মাঝে বসে যায়, যার কারণে মায়া এবং শিখা রাজুর দুই পাশে বসে। রাজু মুভি দেখার সময় প্রচুর এনজয় করতে থাকলে মায়া শুধু রাজুকেই দেখতে থাকে। মুভি দেখা শেষে বাড়ি ফেরার পথে রাজু মায়াকে সুন্দরভাবে বিদায় জানায়। এতে মায়াও খুশি হয়। রাতের বেলা রাজু বন্ধুদের আজকের এই সুন্দর মুহূর্তগুলো সবকিছু শেয়ার করে। পরের দিন রাজু আবারও ট্রেনে মায়ার জন্য অপেক্ষা করে। একটু পরে মায়া ট্রেনে উঠলে রাজু খুশি হয়, কিন্তু মায়া এসে আগে শিখার খোঁজ করে। রাজু জানায় শিখার সর্দি, তাই আজকে সে কলেজে যাবে না। মায়া তখন লক্ষ্মীর প্রসঙ্গ নিয়ে আসে, ও যে লক্ষ্মী গা ঘেঁষে কথা বলেছিল, আর এতে করে রাজুও সায় দিয়েছিল। তাই জিজ্ঞেস করেই বসে, লক্ষ্মীকে বিয়ে করলে তুমি খুশি হবে তাই না? রাজুও যেন অকপটে স্বীকার করে যে হ্যাঁ। এতে করে মায়ার রাগ করলে এমন সময় লক্ষ্মী ট্রেনে ওঠে। রাজু লক্ষ্মীকে দেখা মাত্রই মায়াকে নিয়ে লুকিয়ে পড়ে। দৌড়ে একটা বগি থেকে অন্য বগিতে আসে। এতে মায়া বুঝতে পারে রাজু আসলে লক্ষ্মীর প্রতি বিরক্ত।
এরপর রাজু কলেজ বাদ দিয়ে সিনেমা দেখতে যায়। রাজুর পাশে একটা মেয়ে বসেছিল। এমনটা দেখে মায়া সিটি চেঞ্জ করে বসে। এমনকি মায়া সিনেমা দেখা বাদ দিয়ে রাজুকেই দেখতে থাকে। সারাদিন বিভিন্ন জায়গায় দুজন ঘুরে বেড়ায়। মায়া কিছু কেনাকাটা করে, একটা ঝুমকা কেনে। একসময় রাজু জিজ্ঞেস করে, আমার কি তোমার ভালো লেগেছে যে আমার সাথে এরকম হাসি খুশিভাবে চলছো? মায়া তখন কোনো উত্তরই দেয় না। রাতের বেলা ট্রেনে করে বাড়ি ফেরার পথে মায়া রাজুকেও তার পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা বললে রাজু অটো চালক হিসেবেই যে ভালো আছে সেটা জানায়। তাই মায়া রাজুর খুশিতেই খুশি থাকে। ট্রেন থেকে নামার পর মায়া এবার রাজুর সেই প্রশ্নের উত্তর দেয়, আমার আসলে তোমার অনেক কিছুই ভালো লাগে, কিন্তু কি সেটা আজকে বলবো না। মায়ের থেকে এমন কিছু শুনে রাজু অনেক খুশি হয়। এদিকে দুজন খুশি হলেও শ্যামবাবু প্রচণ্ড রেগেছিল। ডিউটিতে যাওয়ার সময় প্রায় চলে এসেছে, কিন্তু মায়া এখনও ফেরেনি। একটু পরেই মায়া ফিরলে শ্যামবাবু আবারও খুশি মনেই মেয়ের সাথে কথা বলে। মায়া বাবাকে ঘড়ি পরিয়ে দেওয়ার সময় জানায় সে শপিং করতে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এ নিয়ে মায়া 2 দিন দেরি করে বাড়ি ফিরেছে। এইটা নিয়ে শ্যামবাবু বেশ চিন্তিত। পরের দিন রাজু রাস্তায় মায়ার জন্য দাঁড়িয়েছিল। আজকে মায়া অনেক সুন্দর করে সেজে এসেছিল। প্রথমবার প্রেমে পড়লে মেয়েরা যেমনটা করে। তো মায়াকে দেখে রাজু একদম চোখই ফেরাতে পারে না, শুধু সৌন্দর্যের প্রশংসা করে। অটোতে আজ কোনো বন্ধুকেও উঠায় না, একাই তাকে কলেজ পর্যন্ত নিয়ে এসে সে আবারও তার সৌন্দর্যের প্রশংসা করে। মায়াও তখন জানায়, আজকে আমি সুন্দর করে সেজেছি কারণ আজকে আমার বার্থডে। এইটা রাজু জানতে পেরে মায়াকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। রাজু দৌড়ে দোকান থেকে 1 প্যাকেট টিপ নিয়ে এসে মায়ার হাতে দেয়। মায়া বার্থডে গিফট হিসেবে এমন কিছু যে পাবে সেটা সে ভাবেইনি। তবে রাজু যেন অন্য কিছুই ভাবছিল। টিপে মায়াকে আরও বেশি সুন্দর লাগবে এমন কমপ্লিমেন্ট পেয়ে যে কোনো মেয়েই তো খুশি হয়। ব্যতিক্রম হয় না মায়ার ক্ষেত্রেও। আজকে ছিল কলেজের অ্যানুয়াল ডে ফাংশন। সেই ফাংশনেও মায়া পার্টিসিপেট করবে, তাই সন্ধ্যায় রাজুকে আসতে বলে। সন্ধ্যায় ফাংশনে বন্ধুদের নিয়ে আগে ভাগেই চলে আসে রাজু। অপেক্ষা করে কখন মায়া স্টেজে উঠবে। একটু পরেই মায়া স্টেজে উঠে শুধু আগে রাজুকেই খোঁজে। যখন রাজুকে দেখতে পায় তখন শুরু করে দেয় তার পারফরমেন্স। মায়ার এত সুন্দর নাচ দেখে রাজু আরও একবার ইমপ্রেস হয়। ফাংশন শেষে রাজু একটা ফুল নিয়ে মায়ের সাথে দেখা করে। সেই ফুলটা মায়াকে দিয়ে আজকের পারফরমেন্সের অনেক প্রশংসাও করে। মায়া জানায়, আজকে সে প্রথমবার স্টেজ পারফরমেন্স করেছে, তাই ভেবেছিল তার পছন্দ হবে কিনা, কিন্তু রাজুর ভীষণ পছন্দ হয়েছে। এরপর এই রাতে মায়া রাজুকে সেই নির্জন জায়গায় নিয়ে যেতে বললে রাজু না করে না। সেই জায়গায় এসে মায়া অনেক জোনাক পোকা দেখে খুশি হয়। তার কাছে মনে হয় এই জায়গাটা দিনের চেয়েও রাতের বেলা অনেক বেশি সুন্দর। এই রাতেও মায়া রাজুর সাথে পদ্মফুল আবদার করে বসে। রাজু পদ্মফুল তুলে অটোর কাছে আসতেই একদম থমকে যায়। মায়া অটোর মধ্যে কেক নিয়ে বসে আছে। রাত 12টা পেরোলে রাজুর জন্মদিন, অর্থাৎ মায়ার একদিন পরেই রাজুর জন্মদিন। মায়া যে রাজুকে এভাবে সারপ্রাইজ দেবে রাজু তা কল্পনাও করেনি। রাজু জিজ্ঞেস করে, আমার জন্মদিনের কথা তুমি কিভাবে জানলে? মায়া তখন অটোর মধ্যেই রাজুর বার্থ সার্টিফিকেট দেখিয়ে দেয়। রাজু সেটা অটোতেই লাগিয়ে রেখেছিল। এরপরেই মায়া ঘড়ি দেখে 12টা 1 মিনিটে রাজুর সাথে বার্থডে কেক কাটে। কেক কাটার পর মায়া নিজে হাতে তাকে খাইয়ে দেয়। রাজু মায়াকে খাওয়াতে গিয়ে লজ্জা পাচ্ছিল, তাই মায়া রাজুর হাত ধরে নিজে খায়। তখনই বিদ্যুৎ চমকালে দুজন কাছাকাছি আসে, একে অন্যকে প্রথমবার স্পর্শ করে। মুদ্রার উল্টো পিঠে শ্যামবাবু তখন শুধু মেয়েকে নিয়ে চিন্তা করছিল। আজ মায়া এত রাতেও বাসায় ফেরেনি, তাই তাকে ঘড়ি ছাড়াই ডিউটি করতে আসতে হয়েছে, যার কারণে তার হাত ফাঁকা ফাঁকা লাগছিল। ডিউটিরত অবস্থায় রাস্তায় থাকা এক প্রেমিক যুগল অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হতে থাকলে তা দেখে শ্যামবাবু টেনশনে পড়ে যায়। না জানি মায়া এখন কি না কি করছে। এদিকে মায়া রাজুর কাছাকাছি থাকা অবস্থায় হঠাৎ করেই হাতে থাকা বাবার ঘড়িটা ছিঁড়ে যায়, আর এতে করে মায়া একদম বিচলিত হয়ে পড়ে। আর এক মুহূর্তও দেরি না করে রাজুকে দ্রুত বাড়িতে নিয়ে যেতে বলে। শ্যামবাবু মেয়ের ব্যাপার নিয়ে মন খারাপ করে থাকলে কলিগ প্রকাশ জিজ্ঞেস করে, কি হয়েছে? শ্যামবাবু চিন্তার সাথে জানায়, তার মেয়ে কয়েকদিন ধরেই দেরি করে বাড়ি ফিরছে, আজও এখনও ফেরেনি। প্রকাশ ব্যাপারটাকে এত জটিল হিসেবে না ভেবে সহজভাবেই ভাবতে বলে, হতেও পারে মায়া বান্ধবীদের সাথে আছে। কিন্তু শ্যামবাবুর মাঝে রাগ টেনশন দুটোই কাজ করে। ঠিক তখনই রাস্তায় এক লোক এক করতে আসলে রাগের চোটে শ্যামবাবু তাকেই মেরে বসে। অন্যদিকে রাজু মায়াকে নামিয়ে দেওয়ার পর আফসোস করতে থাকে, কারণ মায়ার কাল থেকে কলেজ অফ, তাই আর সহজে দেখা করতে পারবে না। আর দেখা না করলে থাকবে কি করে? এই বলে জড়িয়ে ধরলে মায়ার রাজুকে চর তো মারেই, সেই সাথে আর কখনো দেখা করতে নিষেধ করে। এতে করে রাজুর মন অনেক খারাপ হয়ে যায়। পরের দিন বন্ধুদের মাঝে রাজু মন খারাপ করে থাকলে বন্ধুরা জানতে চায় আসলে কি হয়েছে।
রাজু সবকিছু খুলে বলে। ফাংশনের পর মায়া নিজে থেকেই তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে বার্থডে সারপ্রাইজও দিয়েছিল, এমনকি নিজেও কিস করেছিল। এইটা শুনে যেন সবাই অবাক হয়, ভেবে নেয় হয়তো আরও অনেক কিছুই হয়েছে। তবে রাজু মন খারাপ অবস্থাতে বাকি ঘটনাগুলোও বলে। মায়া তার সাথে দেখা করতে একদম নিষেধ করেছে। বন্ধুরা তখন রাজুকে বোঝায় মেয়েরা এমনটাই করে, দেখা হলেই ঠিক হয়ে যাবে। রাজু তাই মায়ার সাথে দেখা করতে এক বন্ধুকে নিয়ে মায়াদের বাড়ির সামনে আসে। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করলেও মায়ার কোনো দেখা পায় না। পরবর্তীতে রবার্ট ফোন করে জানায় অপেক্ষা করে লাভ নেই, মায়া তার দাদির কাছে কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছে। মায়ার সাথে দেখা করতে না পেরে রাজুর মন খারাপ হয়ে যায়। যা দেখে রেহমান বন্ধুদের সাথে রাজুর কষ্ট শেয়ার করে। আজকে যদি রেহমান মায়ার সাথে প্রেম করত তাহলে রাজুর এই কষ্ট পেতে হতো না। বন্ধু মহলে রেহমানের মতো এমন বন্ধু থাকে যে কিনা বন্ধুর বিপদেও বন্ধুর গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করে। যাই হোক, পরবর্তীতে রেহমানই মায়ার দাদির বাড়ির খোঁজ বের করে রাজুকে নিয়ে আসে। নিয়ে এসে আগে মায়ার দাদির লাঠির মার খাওয়া থেকে সাবধান হতে বলে। রাজু 2 দিন বাদে মায়ার দেখা পেয়ে অনেক খুশি হয়। তখনই মায়ার সাথে দেখা করতে চাইলে রেহমান তাকে আটকায়, বলে দাদি চলে যাক তারপর যেতে। দাদির রুমে যাওয়া মাত্রই রাজু মায়ার কাছে আসে। মায়া রাজুকে দেখে হাত ধরে টেনে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। এতে করে বন্ধুরা ভেবে নেয় হয়তো অন্য কিছু হবে। কিন্তু ওদিকে মায়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞেস করে সে কেন এসেছে, তাকে না সে আসতে নিষেধ করেছিল। রাজু শুধু একটাই কথা বলে যে তাকে ছাড়া সে থাকতে পারছে না। তখন মায়া কিছুটা পার্থক্য নিয়ে আসে, দুজনের ধর্ম আলাদা। রাজু অটো ড্রাইভার আর সে কিনা ইঞ্জিনিয়ারিং পড়ছে। এক অটোওয়ালাকে বিয়ে করে সে তার বাবাকে ছোট করতে চায় না। রাজু তখন মায়ের কাছে এসে কিস নিয়ে প্রশ্ন তুললে মায়া সোজা উত্তর দেয় সে ভুল করেছে, বাবা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। বাবা তাকে ভীষণ বিশ্বাস করে আর তার বাবার বিশ্বাসে নষ্ট করতে পারবে না। তার কাছে বাবা, কলেজ এবং চার্চ এছাড়া আর অন্য কোনো কিছুই নেই। তাই রাজুকে আরও একবার জানাই সে যেন আর কখনো তার কাছে না আসে। রাজুর হৃদয় আরও একবার ভেঙে যায়। বন্ধুদের কাছে এসে আবারও একই মন খারাপ করে থাকে। একদিন রাতে অটো চালানোর সময় রেখা নামে এক মেয়ে তার অটোতে ওঠে। সে ফোনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, যেটা রাজুকে বেশ কষ্ট দেয়। পরের দিন ধর্ষণের অভিযোগে 2 পুলিশ এসে রাজুকে থানায় ধরে নিয়ে যায়। রাজু তখন কিছুই বুঝতে পারে না। থানায় আসার পর এসআই রাজুকে গত রাতে অটোতে ওঠার রেখার কথা মনে করতে বলে। রেখায় ধর্ষণের অভিযোগ করেছে, তাই লকআপে ঢুকিয়ে রাজুকে মারতে থাকে। অন্যদিকে দাদি দেখতে চায় নিউজ চ্যানেল, কিন্তু মায়া শুধু মুভি দেখতে চাইলে দাদি মায়ার স্মৃতির আলাপ করে। নিউজ দেখার সময় মায়ার দাদির শুধু দাদার কথা মনে হয়। মায়ার দাদা ছিল একজন কুলি, তারপরও তাকে অনেক ভালোবেসেছে। যেমন একজন সিকিউরিটি গার্ড হয়ে মায়াকে তার বাবা ভালোবাসে, দাদির এই কথাগুলো মায়াকে অনেক ভাবায়। অন্যদিকে থানার সামনে রাজুর সব বন্ধুরা অটো নিয়ে এসে আন্দোলন শুরু করে, কারণ রাজুকে মিথ্যা মামলায় নিয়ে আসা হয়েছে। সাংবাদিকও এসে উপস্থিত হয়। একসময় রেখার বাবা এসআইকে ফোন করে রাজুকে ছেড়ে দিতে বলে। রেখা আসলে মিথ্যা অভিযোগ করেছিল, তাই এসআই রাজুকে ছাড়তে বাধ্য হয়। এই যে রাজুকে মিথ্যা মামলায় ধরে নিয়ে আসা হয়েছে, আবার ছেড়েও দেওয়া হয়েছে, এসব নিউজে মায়াও দেখে। রাজুকে বাড়ি নিয়ে আসার পর রাজুর মার খাওয়ার জায়গায় লক্ষ্মী মলম লাগিয়ে দিতে থাকে। বন্ধুরা ঠিক করে তারা এখন পাল্টা মামলা করবে। তবে রাজুর বাবা এসবে জড়াতে চায় না। তার মতে ছেলে না হয়ে কোনো মেয়ে যদি এখানে এসে ফেঁসে যেত তাহলে আরো বড় কাণ্ড ঘটত। একটু পরে রাজুকে দেখতে সরাসরি রাজুর বাড়ি চলে আসে মায়া। রাজু এতে কোনো রিয়্যাক্ট না করলেও শিখা অবাক হয়। শিখা পরিবারের সবার সাথে স্পেশাল ফ্রেন্ড হিসেবে মায়ার পরিচয় করিয়ে দেয়। মায়া সেখানে রাজুর পরিবারকে খুব কাছ থেকে দেখে বুঝতে পারে রাজুর পরিবার অনেক ভালো। রাজুর মা এখনও রাজুকে তুলে খাইয়ে দেয়, যা দেখে মায়া প্রথমবার তার মাকে মিস করে। খাওয়া দাওয়া শেষে রাজুর মা মায়াকে জিজ্ঞেস করে, তুমি কি রাজুকে ভালোবাসো? মায়া তখন ধর্ম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। মায়া একজন খ্রিস্টান আর রাজু হিন্দু। তখন রাজুর মা একটা সত্য সামনে নিয়ে আসে। রাজুর মা একজন মুসলিম আর বাবা হিন্দু। দুজনে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের পর ধর্ম তাদের মাঝে কখনো বাধা হয়ে আসেনি। দুজন একে অন্যের সাথে ভালোই আছে। রাজুর মায়ের এসব কথা মায়াকে একটু হলেও শান্তি দেয়। পাশ থেকেই রেহমান এসব শোনে। রেহমান হচ্ছে মুসলিম। যখন জানতে পারে রাজুর মা একজন মুসলিম, তখন থেকে শিখাকে পটানোর চেষ্টা করে, কিন্তু শিখা রেহমানকে কোনো পাত্তাই দেয় না। সবার খাওয়া দাওয়া শেষে রাজুই অটোতে করে মায়াকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে যায়। অটোতে ফেরার পথে মায়া রাজুর কাছে সরি বলে। আরও জানাই, মেয়েদের অনেক মুড সুইং হয়, তবে রাজুর মন কিছুতেই ভালো হয় না। তাও মায়া রাজুর মান ভাঙাতে বলেই বসে, এখন কি তুমি আমাকে ওই পুকুর থেকে পদ্ম তুলে নিয়ে আসতে বলছো নাকি? মায়ের এই কথাতে রাজুর মন গলে যায়। অটো থেকে নামার পর মায়া রাজুকে আবারও জিজ্ঞেস করে, লক্ষ্মী তার থেকেও সুন্দর কিনা? রাজু সোজা উত্তর দেয়, অবশ্যই অবশ্যই সে সুন্দর।
রাজু এটা বলতেই মায়া রাজুর গালে আবারও চড় মেরে বসে। পরক্ষণে আবারও রাজুর গালে আলতো করে একটা চুমুও দিয়ে দেয়, আর তাদের সম্পর্কের কথা যে বাবাকে জানাবে সেটা উল্লেখ করে। এতে করে রাজু খুবই খুশি হয়। মায়াও রাজুকে নিয়ে এবার আনন্দে মেতে ওঠে। কয়েকদিন পর শিখার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। তাই মায়া বাবার কাছ থেকে এঙ্গেজমেন্টে যাওয়ার জন্য অনুমতি নেয়। শ্যামবাবু মায়ার কোনো কথা ফেলতে পারে না, তাই রাজি হয়ে যায়। এমনকি নিজেই মোটরসাইকেলে করে রাজুদের বাড়িতে পৌঁছিয়ে দেয়। এঙ্গেজমেন্ট তো শিখার হচ্ছিল, তবে রাজু এবং মায়া একে অন্যকে দেখতেই ব্যস্ত। এঙ্গেজমেন্ট শেষে রেহমান উপস্থিত হয়ে যেন কষ্টই পায়, তাই রাজুকে সাইডে ডেকে এনে কষ্ট প্রকাশ করে। যেদিন থেকে জানতে পেরেছি তোর মা মুসলমান, সেদিন থেকে শিখাকে ভালোবেসেছি, আর তোরা কিনা শিখাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিস। রাজু রেহমানের কোনো কথাকে পাত্তা দেয় না, দেবেই বা কিভাবে, সে তো সেকেন্ডে প্রেমে পড়ে। যাই হোক, এর মধ্যেই মায়া কলেজের রেজাল্টে প্রথম হয়। এতে করে সে একটা গোল্ড মেডেল পায়। সেই মেডেল বাবাকে দেখালেই বাবা খুশি হয়, কিন্তু বন্ধুকে এসে চিন্তার কথা জানায়। মেয়ে যত বড় হচ্ছে তত উপরের দিকে উঠছে। বন্ধু এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে। 2 দিন বাদে চলে আসে শিখার বিয়ের দিন। লক্ষ্মী সুন্দর করে সাজে, কিন্তু রাজু লক্ষ্মীর চেয়ে বেশি মায়াকেই দেখে, কারণ মায়া আজকে লক্ষ্মীর চেয়ে সুন্দর করে সেজে এসেছিল। যার কারণে মায়াই নিজে থেকে রাজুর কাছে লক্ষ্মীর সাথে তার সৌন্দর্যের কম্পেয়ার করতে থাকে। সুন্দরভাবে শিখার বিয়েটা কমপ্লিট হয়। এই বিয়ে বাড়িতে রেহমান একটা বোরখাওয়ালির প্রেমে পড়ে, কিন্তু নাম শুনতেই ভয় পেয়ে যায়। এই বিয়ের উৎসবের মধ্যেই মায়া রাজুর মাকে নামাজ পড়তে দেখে। মা যে নিজ ধর্ম পালন করছে তা দেখে খুশি হয়। রেহমান এর মধ্যে অন্য একটা কাণ্ড করে বসে। তার কিনা এখন লক্ষ্মীকেও ভালো লাগতে শুরু করেছে, কিন্তু লক্ষ্মী রেহমানকে কোনো পাত্তা দেয় না। বিয়ের পরের দিন মায়া তার বাবার কাছে এসে শিখার সাথে মন্দিরে যেতে চায়। এতেও সম্ভব না করতে পারে না। মায়া রাজুর পুরো পরিবারের সাথে মন্দিরে যায়। মন্দির থেকে রাজুর সাথে আসে মসজিদে। সেখান থেকে মায়া রাজুকে নিয়ে আসে চার্চে। এভাবেই এক ধর্মের উপাসনালয় থেকে অন্য ধর্মের উপাসনালয়ে যেতে থাকে। তখন রেহমান অন্য বন্ধুদের কাছে বলে, রাজুর বাবা হিন্দু, মা মুসলিম, আর বিয়ে করতে চলেছে খ্রিস্টানকে। এ যেন রাজুর পরিবারই হয়ে উঠেছে মানব ধর্মের ঊর্ধ্বে অন্য কোনো কিছু নেই। এরপর রাজু মায়াকে একটা জায়গা থেকে সমুদ্র দেখায়, অনেক জায়গায় ঘুরে বেড়ায়। সেদিন মায়া বাড়ি ফিরে বাবাকে খুশি মনে একটা কথা বলতে চায়। বাবাও তখন একটা কথা বলবে বলে জানায়, তবে মায়া আগে বাবার কথাই শুনতে চায়। শ্যামবাবু তাই বরুণ নামে এক ছেলের ছবি দেখিয়ে মায়ার বিয়ে ঠিক করেছে সেটা জানায়। সেই সাথে এটা উল্লেখ করে বরুণ তার বন্ধুর ছেলে, রেলওয়েতে জব করে, মাসে 90,000 টাকা স্যালারি পায়। তুই বরুণের সাথে খুবই সুখে থাকবি। কিন্তু মায়া তখনই রাজুর কথা বাবাকে জানায়। শ্যামবাবু এতে প্রচণ্ড রাগ হলেও মেয়ের সামনে কন্ট্রোল করে রাজু সম্পর্কে জানতে চায়। মায়াও রাজু সম্পর্কে সব সত্যিই বলে। রাজু হচ্ছে তার বান্ধবী শিখার ভাই। সে অটো চালায়। অটো চালালেও তার মন অনেক ভালো। পড়েছে ক্লাস 10 পর্যন্ত। পড়াশোনা কম করলেও রাজু মানুষ হিসেবে অনেক ভালো। তার বাবা কৃষিকাজ করে। সবকিছু শুনে শ্যামবাবু সহজভাবেই জানায়, রাজু তোমার জন্য ঠিক নয়, বরুণের সাথেই তুমি সুখে থাকবে। কিন্তু মায়া উল্টো কথা বলে, রাজু তার জীবনে আসার পর সে আরও পড়াশোনায় ভালো করেছে। রাজু ঠিক তার বাবার মতোই তাকে ভালোবাসে, এমনকি বাবার স্থানেও তার জায়গা দিয়েছে। এসব বলার পর মায়া বাবাকে একটিবার রাজুর সাথে দেখা করার পর ডিসিশন নিতে বলে। সেই সাথে এটাও জানায়, ডিসিশন যেটাই নেবে সেটাতেই সে রাজি। শ্যামবাবু মেয়ের এই আবদারে রাজি হয়ে যায়। এতে করে মায়া খুশি হয়। পরের দিন মায়া রাজুকে নিয়ে আসে সেই জায়গাতে। সেখানে নিয়ে এসে মায়া রাজুকে জড়িয়ে ধরে বাবাকে যে তার ব্যাপারে জানিয়েছে সেইটা জানায়। ক্লাস 10 পর্যন্ত পড়া, অটো চালানো, এই সবকিছুতে তার বাবার কোনো সমস্যা নেই। তাই আজকেই বাবা তোমার সাথে দেখা করতে চায়, চলো। কিন্তু রাজু অন্য কথাই বলে, মায়ার বাবার সাথে দেখা করতে যেতে পারবে না। গিয়ে কি কথা বলবে সেটাও তার জানা নেই। আর তাছাড়া মায়ার বাবা যদি এই বিয়েতে রাজি না হয়, তাই মায়াও রাজি হবে না। তাই রাজু এমন ভালোবাসাকে আর প্রাধান্য দিতে রাজি হয় না। মায়ার মাঝে নিজে থেকে লক্ষ্মীকে টেনে নিয়ে আসে। এমনকি বলে, লক্ষ্মীকে বিয়ে করলেও সে সুখে থাকবে, কোনো শর্ত মানতে হবে না। এসব শুনে মায়া অনেক রেগে যায়। রাজু তখন মায়ার বাবাকে নিয়ে বলে, সামান্য সিকিউরিটি গার্ডের এত অহংকার যে ভালো নয়, এসব কথা সে বলে। তখনই মায়া রাজুকে আবারও চড় মারে, স্পষ্ট জানিয়ে দেয়, তোমাকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। মায়া তখন বাড়ি এসে বাবাকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলে, তুমি আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। তখন শ্যামবাবুর চেহারা দেখে বোঝা যায় এখানে কিছু তো একটা কিন্তু আছে। সিন এবার নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। মায়া রাজুর সাথে দেখা করার আগে শ্যামবাবু রাজুর সাথে দেখা করতে আসে। রাজুর অটোতেই বসে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি মায়ার যোগ্য নও। আমি সবসময় মায়ার খুশি চেয়েছি, তাই আমি জানি মায়া কোথায় খুশি থাকবে। এসব শুনে রাজু একদম থমকে যায়। রাজুর থমকে যাওয়ার সাথে সাথেই অটো নষ্ট হয়। অটো ঠিক করতে গিয়ে রাজুর হাত কেটে যায়। তখন শ্যামবাবু তার রুমাল রাজুকে দেয়। এরপর যাওয়ার সময় রাজুকে সাবধান করে, মায়ার সাথে সবসময় হাসি খুশিভাবে কথা বলেছে। এবার যেন মায়াকে রাগী রূপটা দেখাতে বাধ্য না করে।
সেই সময় রাজু লক্ষ্য করে রুমালটাই মায়া নিজের হাতে বাবাকে ভালোবাসার কথা লিখেছে। তাই রাজু রক্তমাখা রুমালটা শ্যামবাবুকে দেয়। শ্যামবাবু সেটা নিয়ে পকেটে রেখে চুপচাপ সেখান থেকে চলে যায়। এইবার তো ক্লিয়ার হওয়া যায় যে রাজু কেন মায়ার সাথে এমন ব্যবহার করলো। সন্ধ্যায় রাজু বন্ধুদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করলে বন্ধুরা মায়াকে তার বাবার আসল রূপটা দেখাতে চায়। তবে রাজুর কাছে মনে হয় শ্যামবাবুর কঠোর হওয়াটার যথেষ্ট কারণ আছে, আর এটা যুক্তিযুক্তও। শ্যামবাবু সারা রাত ধরে বাইরে ডিউটি করে আর ঘরে স্ত্রী আর মেয়ে থাকে। তাদেরকে সেফ রাখার জন্য সে সবসময় এমন রাগী রূপটাই দেখায়। আসলে শ্যামবাবু একজন হাসি খুশি মানুষ, আর বাইরের রূপটা ইচ্ছের বিরুদ্ধে গিয়েই দেখায়। রাজু এইটাও জানে মায়া তার বাবার পর সবচেয়ে বেশি তাকেই ভালোবাসে, কিন্তু সে চায় না এই ভালোবাসার জন্য বাবা মেয়ের সম্পর্কে ফাটল ধরুক। এর মধ্যেই শ্যামবাবু মায়ার এঙ্গেজমেন্টের তোড়জোড় শুরু করে দেয়। তবে মায়া এবং রাজু দুজনেই দুদিক থেকে মন খারাপ করে থাকে আর তাদের স্মৃতিচারণ করে। এবার চলে আসে এঙ্গেজমেন্টের দিন। শ্যামবাবু টেনশনে থাকে যে রাজু আবার না এসে হাঙ্গামা করে বসে, তাই শ্যামবাবু তার স্ত্রীকে চোখ কান খোলা রাখতে বলে। স্ত্রী তখন জানায় রাজু আসবে না, যদি আসতো তাহলে আগেই আসতো। আর আমি এটাও জানি তুমি যে ডিসিশন নিয়েছ সেটা মায়ার জন্য ভালোই হবে, তাই আমি মেয়ের ব্যাপারে চুপচাপ আছি। স্ত্রীর এই কথাগুলো শ্যামবাবুকে যেন বিভ্রান্তিতেই ফেলে দেয়। রাজুর মন খারাপ থাকায় লক্ষ্মী রাজুর সাথে ঘুরতে বের হয়। একই সময় শ্যামবাবু রাস্তা দিয়ে হাঁটার সময় সেই ছেলেটি তার বন্ধু বান্ধব নিয়ে এসে শ্যামবাবুকে মারতে থাকে, যেইটা রাজু দেখতে পেয়ে নিজেই শ্যামবাবুকে বাঁচাতে আসে। এতে করে সেও মার খায়। দূর থেকে এসআই আবার এসব মারামারি দেখছিল, তাই রাজু সহ সবাইকে থানায় নিয়ে আসে। এসআইয়ের তো রাজুর উপরে আগে থেকেই ক্ষোভ ছিল ওই ধর্ষণ কেস নিয়ে, তখন কিছু না পারায় ছেড়ে দিতে হয়েছিল। একটু পরেই থানায় শ্যামবাবুর বন্ধু প্রকাশ আসে। সেদিন আসলে প্রকাশের মেয়ে রেখা ছিল। প্রকাশ তাই থানায় আসতেই এসআই প্রকাশকে রাজুর ব্যাপারে জানায়। সেদিন অপকর্ম করার পর আজও কিনা মারামারি করেছে। তখন প্রকাশ একটা গোপন সত্য এসআইকে জানায়। রাজু কখনো খারাপ কিছু করতে পারে না, দোষ ছিল তার মেয়ের। এজন্য প্রকাশই মেয়েকে নিয়ে রাজুর বাড়িতে গিয়েছিল মাফ চাইতে। রাজু এবং রাজুর পরিবার খুব সহজেই প্রকাশ এবং তার মেয়েকে মাফ করে দেয়। এসব শুনে এসআই রাজুকে সসম্মানে মাফ করে দেয়। রাজুর সম্পর্কে এসব শুনে শ্যামবাবু রাজুর সম্পর্কে ধারণা বদলাতে থাকে। রাজু তখন থানার বাইরে আসলে প্রকাশ শ্যামবাবুকে রাজুর ব্যাপারে বোঝায়। সেদিন শ্যামবাবু রাজুকে এত কিছু বলার পরও রাজু আজকে তাকে বাঁচাতে এসেছে। শুধু তাই নয়, আসলে সে মায়াকে যেখানে বিয়ে দিচ্ছে সেখানে কি সে খুশি থাকতে পারবে? তাই রাজুর ব্যাপারে শ্যামবাবুকে আরও একবার ভাবতে বলে। সে রিয়েলাইজ করে মায়ার জন্য আসলে রাজুই পারফেক্ট হবে। তাই শ্যামবাবু ঠিক করে রাজুর কাছে এসে মায়ার সাথে বিয়ের ব্যাপারটা বলবে। ঠিক তখনই দৌড়ে এসে মায়া রাজুর উপরেই দোষারোপ করে। মায়া ভেবে নেয় রাজুর জন্যই আজ তার বাবাকে মার খেতে হয়েছে, এমনকি থানাতেও আসতে হয়েছে। কিন্তু শ্যামবাবু তখন রাজু কেন মায়ার ভালোবাসা প্রত্যাখ্যান করলো এসব নিয়ে বলে। প্রত্যাখ্যান করায় মায়া অনেক কষ্ট পেয়েছে। শ্যামবাবুর কথাতেই রাজু মায়াকে না করে দেয়। আর এখন কিনা শ্যামবাবু মেয়ের কাছে ভালো সাজতে গিয়ে সব দোষ তার উপরেই দিচ্ছে। রাজু তাই শ্যামবাবুর সাথে একটু আলাদা কথা বলতে চায়। শ্যামবাবু সাইটে এসেই রাজুকে মায়ার সাথে বিয়ে দেবে এটা সিদ্ধান্ত নিয়েছে বলে তাকে জানায়। এতে করে রাজু আরও একবার অবাক হয় যে বাবা বাঁধা দিয়েছিল সে কিনা আজ নিজে থেকেই মেয়ের সাথে তার বিয়ে দিতে চাচ্ছে। শ্যামবাবু তখন বোঝায় বাবারা এমনই হয়, মেয়েদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বলেই মেয়ের ব্যাপার নিয়ে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নেয়। এই যে শ্যামবাবু যে এখন রাজুকে মেনে নিয়েছে, তাই শ্যামবাবু রাজুকেই বলে সে যেন এখন মায়াকে কনভিন্স করে। মোট কথা শ্যামবাবু চায় না বাবা মেয়ের সম্পর্ক খারাপ হোক। রাজু তাই মায়ার সাথে একা কথা বলার জন্য থানার ভেতরে নিয়ে আসে। থানার ভেতরে এসআই সহ সবাইকে রিকোয়েস্ট করে যেন থানা থেকে বের হয়। মায়াকে কনভিন্স করতে হবে। সবাই চলে যেতেই রাজু কি আর কনভিন্স করবে, উল্টো মায়াই রাজুকে জড়িয়ে ধরে বলে ওঠে বাবা তোমার আর আমার সম্পর্ক মেনে নিয়েছে তাই না? রাজু আরও একবার অবাক হয়। মূলত মায়া তার বাবার ব্যাপারে জেনে গিয়েছিল, আর এইটার রিস্ক নিয়ে জানালা দিয়ে রেহমান মায়াকে জানিয়েছিল। কিন্তু মায়াও চায় তার বাবা যেন এসব কিছু বুঝতে না পারে, এজন্য সেদিন ড্রাগ দেখিয়ে চলে গিয়েছিল। পরবর্তীতে যা কিছু চলছে সবকিছু অভিনয়। রাজু সবকিছু জানতে পেরে মায়াকে জড়িয়ে ধরে। এমন সময় থানার মধ্যে শব্দ হলে সবাই থানায় এসে দেখে দুজন একে অন্যকে জড়িয়ে ধরে আছে, যা দেখে সবাই লজ্জা পায়। এসআই এরপর সিদ্ধান্ত নেয় এই থানাতেই তাদের বিয়ে দেবে, তাই থানা সুন্দর করে সাজানো হয়। সেখানে পরিবারের সবাই উপস্থিত হয়। রেহমান দুজনের মিলন দেখে ইমোশনাল হয়, সেই সাথে বন্ধুদের বড়াই করে বলে তার আত্মত্যাগের জন্য আজ রাজু মায়া এক হয়েছে। রেহমান সেই থানাতেই একটা লেডি খুনির সাথে ফ্লার্ট করতে শুরু করে। মানে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, রেহমানের ক্ষেত্রে হয়েছে এমনটা। যাই হোক, রাজু এবং মায়ার এই বিয়ের মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়। রোমান্টিক জনরা হিসেবে মুভিটি ভালোই ছিল। রাজু এবং মায়ার কেমিস্ট্রিও বেশ ভালো জমেছে। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।